কি অবস্থা? ওনার কি জ্ঞান ফিরেছে? ওনার এক্সট্রা রিপোর্টটা দেন তো আমাকে একটু। আমি তো অপারেশনের আগে ভালো করে চেক করিনি। এই তো রিপোর্ট। কি ব্যাপার? তামিম খন্দকার, তামিম হাওলাদার, তামিমের রিপোর্ট কোনটা? মানে হয়েছে কি, দুজনের নামটা এক, রক্তের গ্রুপটাও এক, ফাইলগুলো একটু উল্টাপাল্টা হয়ে গেছে, অপারেশনটাও আরেকজনের হয়ে গেছে ম্যাডাম। তার মানে আমি একটা সুস্থ মানুষের কিডনি কেটে ফেলে দিলাম? আপনারা এরকম একটা কাজ আমাকে দিয়ে করালেন কিভাবে? একটা ভুল থেকে যদি একটা মানুষ বেঁচে ওঠে তাহলে ভুল করাটা ভালো না ম্যাডাম? হ্যাঁ, আপনার একটা কথা বলবেন না। মানুষের জীবন কি আপনাদের কাছে ছেলে খেলা মনে হয়? ফাজিল লোক। নার্স, আরে এরকম চেঁচামেচি করলে তো সেলাই ফেটে যাবে। তোমার কি কিছু খেতে ইচ্ছা করছে? কিছু খেতে ইচ্ছা করলে আমি যে কাউকে দিয়ে আনিয়ে দিব। কি ব্যাপার বলো তো? তুমি আমার সাথে নিশ্চয়ই কোনো উল্টাপাল্টা কিছু একটা করছো, নাহলে তো তুমি আমার সাথে এরকম মিষ্টি মিষ্টি কথা বলতে না। তুমি কি আমার 2টা কিডনি বের করে ফেলছো? 2টা কিডনি কেটে ফেললে মানুষ বাঁচে? যাই হোক, আমার অপারেশন শেষ না, আমার এখন তাড়াতাড়ি বাসায় পাঠানোর ব্যবস্থা করে। আমার এই হসপিটালে দম বন্ধ হয়ে আসতেছে। আচ্ছা ঠিক আছে, আমি ব্যবস্থা করছি। আসি। হ্যালো, কেমন আছো? কি ব্যাপার, হঠাৎ করে আমার তো খোঁজ খবর নেওয়া হচ্ছে? একজন ডাক্তারের দায়িত্ব তার রোগীর খোঁজ খবর রাখা, কিন্তু তুমি তো জিদ করলা বাড়িতে যাওয়ার জন্য, এই জন্য ফোন করেই খোঁজ খবর নিতে হচ্ছে। এরকম হলে তো আমার সারা জীবনে অসুস্থ থাকা উচিত। তুমি কি নতুন করে আমার প্রেমে পড়লে নাকি? ইচ্ছে করলে তো আবার একটু প্রেমে পড়াই যায়। আচ্ছা, আমি রাখছি। আরে তামিম খন্দকার ভাই, কেমন আছেন আপনি? আপনার সাথে সেদিন রিপোর্ট চেঞ্জ না হলে আমি হয়তো এইভাবে আজকে আপনার সামনে দাঁড়িয়ে থাকতে পারতাম। কোন রিপোর্ট? ওই যে আপনি হসপিটালে কিডনি চেক করতে গিয়েছিলেন না, আপনার রিপোর্ট আমার সাথে এক্সচেঞ্জ হয়ে গেছিল। তারপর নাম খেয়াল করে দেখলাম রিপোর্টে লেখা তামিম খন্দকার, আর আমি তো তামিম হাওলাদার। ডক্টর বললো আপনি বলে আপনার কিডনি আমাকে দান করে দিয়েছেন, এখন আপনার কিডনি আমার শরীরে, আমিও সুস্থ। তুই আমার কিডনি ফেরত দে। তুই আমার কিডনি না ছিনিমিনি খেলবি মনে করছো? স্যার আমি এটা জানবো না। না, কিডনি দে। তুমি জেনে গেছো? তো তোমার কি মনে হয়েছে আমি কি জানতে পারবো না? তোমরা আমার কিডনি না ফুটবল খেলবা, ভলিবল খেলবা, হকি খেলবা, এটা আমার কানে আসবে না? এখন আমার এই এক কিডনিওয়ালা মানুষের বিয়ে করবে কি? তুমি শান্ত হও, আমি আরেকটা কিডনি ম্যানেজ করে তোমাকে লাগিয়ে দিব। আর অপারেশনের চান্স পেলে তো আমার যার একটা কিডনি আছে ওইটাও বের করে ফেলবো। আমি তো তোমার প্ল্যান বুঝে ফেলছি। আর সাথেই তুই আর জীবনে ভালো বিনারে বাটপারি রেখে গেলি তুই। তো ঠিক আছে, একটা সুযোগ আমি দিতে পারি, তোর আমার বিয়ে করা লাগবে। তোমার মতো উন্মাদকে বিয়ে করব আমি, যে আমাকে ছেড়ে চলে গেছিল? শুনো, তুমি আমার পাস ছিল, পাসটি থাকবে, প্রেজেন্ট হওয়ার কোনো সুযোগই নেই। তামিম সাহেব, আপনি পুলিশ মানে বিষয়টা বুঝতে পারছি না আমি। আমার কিডনি কই? অপারেশন করে বের করে ফেলে দিয়েছি, কুত্তা খাওয়া ফেলছি। আপনি যদি আরেকটা বার মিথ্যা কথা বলছেন, আপনার জিভটা টান দিয়ে ছিঁড়া আমি ওই জিভটা কুত্তারে খাওয়াবো বলে। একটা ভালো কাজে সেই কিডনিটা দান করা হয়েছে আর কি। স্যার আপনি সচক্ষে দেখলেন তো কত বড় বাটপার চিটারেরা মানুষের কিডনি না ছিনিমিনি খেলে। আপনাকে 7 দিনের সময় দিলাম, ওনার সাথে মীমাংসা করুন। আর তা নাহলে উনি যদি কেসটা কোর্ট ফাইল করে তাহলে কিন্তু সবার খবর আছে। আমার মনে হয় তামিম সাহেব এখন আপনাকে অনেক ভালোবাসে। তা না হলে এরকম একটা অপারেশন করার পরও আপনার বিরুদ্ধে মামলা করা ফরজ, সেটা না করে আপনাকে কিন্তু সে একটা অপশন দিয়েছে। আমার ব্যাপার আমি ভেবে দেখবো, জান। কি ব্যাপার, কেন রাখছো? তো তোমার সাথে এই দুর্ঘটনা ঘটার পর থেকে আমি নিজেকে কোনোভাবেই বোঝাতে পারছি না। আমি অনেক অনুতপ্ত। আমি তোমাকে এখনো ভালোবাসি, এখন আর তোমাকে বিয়ে করতে আমার কোনো সমস্যা নেই।